ব্যাস ব্যাস। ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যা 6টা। 6টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। মানে আকাশে তো একদম কি বলবো, ভীষণ মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি আসবে। আর এদিকে তিধা আমাকে বলছে মা চলো বর্ষণদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো আমি ওকে বললাম গেটে তালা দিতে, আর আমার উপরে একটু রেগে গেছে আর কি। তো যাই হোক, যাবো বলে ভাবতে ভাবতে মানে হঠাৎ করে মেঘ এত উঠে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর সেই বিকাল থেকে কারেন্ট নেই, মানে সেই তখন থেকে ধরো কারেন্ট নেই। আর তিধা বায়না করছে মা কিছু বানিয়ে দাও বানিয়ে দাও। আমি বলছি কী আর বানিয়ে দেবো অন্ধকারের মধ্যে, আর ভালো লাগছে না কিছু। তারপরে আবার দিদিভাইকে মানে লুচি খাওয়ার কথা বললো বলে দিদিভাই বলছে আমার তো আর ময়দা নেই, তাহলে আমি লুচি ভাজতাম। তো আমি আবার দিদিভাইকে বললাম তুমি নিয়ে যাও, সবাই মিলেই খাওয়া হবে। তো দিদিভাই লুচি বানিয়ে দিয়েছে, আর তার সাথে দুপুরে যে সয়াবিন আলুর তরকারি করেছিলাম সেটাই রয়ে গেছে। এটা দিয়েই আজকে আমাদের রাত্রের দুজনের ডিনারটা হয়ে গেল। লুচিগুলো একটু হলুদ হলুদ হয়েছে, সর্ষের তেল আর সাদা তেল দুটো মানে মিক্স করে আর কি ভাজা হয়েছে বলে একটু হলুদ হলুদ কালারটা হয়েছে। সর্ষের তেলের লুচি কিন্তু খেতে ভালোই টেস্ট হয় জানো তো, মানে একটা কি বলবো আলাদা রকমের সর্ষের তেলের ফ্লেভার পাওয়া যায়, তো ভালো লাগে। কিন্তু আমার আবার সাদা তেলের লুচিটাই বেশি ভালো লাগে। ভাজা ভুজোর ক্ষেত্রে মনে হয় সাদা তেলটাই বেটার, কিন্তু রান্নার ক্ষেত্রে আমি সাদা তেলটাকে একদম আমার ভালো লাগে না। আমার মনে হয় সাদা তেলের টেস্টটা ভালো আসে না। তুমি সাদা তেলে চিকেন রান্না করে দেখবে, সেই চিকেনের টেস্ট আর সর্ষের তেলে চিকেন রান্নার টেস্ট দুটো পাশাপাশি রাখলে বোঝা যায় একটা আকাশ পাতাল পার্থক্য আছে। তো এখানে হচ্ছে তোমার লুচিগুলো খেতে শুরু করলাম। আমি তো এত লুচি খেতে পারবো না, এই যেটা দেখছো এটাই আমার লাস্ট, কারণ রাত্রি তো, আর তেলে ভাজা জিনিস খেলে আমার যেহেতু একটু অ্যাসিডিটির প্রবলেম, না খাওয়াটাই ভালো। আর যে অল্প কটা ভাত আছে ও কটা কালকে ফেলে দিতে হবে, কিছু করার নেই, কারণ কত কিছু খাবো, লুচি খাবো, ভাত খাবো, আর কত কি খাবো। আর কাঁদলে হবে, সবার ওখানেই কারেন্ট নেই, তুমি গরম সহ্য করতে পারছো না, আমারও তো গরম লাগছে, তাই বলে কি আমি এত কাঁদছি বলো তো? হ্যাঁ বিকাল থেকে কারেন্ট নেই, তাই তো গো আমার মাথার কি কষ্ট, বিকাল থেকে কারেন্ট নেই। কাঁদো না কাঁদো না বাবা, গরম লাগছে, কি করবো বলো তো, কি কষ্ট গো শোনাটা, গরম লাগছে, সেই বিকাল থেকে কারেন্ট নেই, কি গরম কি গরম। তাই তো গো ঘেমে গিয়েছে তো গো, আমার বাবা তো ঘেমে গিয়েছে গো। আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ শ্বশুরবাড়িতে যাব। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে মায়ের শরীরটা ভালো নেই, তো ওই জন্য ভাবলাম যে শরীরটা আগের থেকে একটু ভালো আছে কিন্তু খুব একটা ভালো নেই, তো ভাবলাম চলো একটু দেখে আসি মাকে। এখন যেহেতু তিথার স্কুলটা ছুটি আছে, তো এই না গেলে না আর মানে খারাপ একটা খবর শুনলে দেখবা তখন মনে হয় যেন পরে তো যাবই, তো এখন একবার দেখে আসি গা। তো আমার ঠাকুর মানে আমার ননদের বড় আর কি যাবে, তো দুজন আমরা একসাথেই যাবো। যাবো ফোন করেছিল যে তুমি ওদিক থেকে বেরো আমি এদিক থেকে বেরোবো, দুজন মিলে একসাথে চলে যাবো। আর আমি রেডি হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে গরম, গরমে ঘেমেও গেছি, আজকে যে কি পরিমাণে গরম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, শুধু কপালটা একটু ফাঁকা ফাঁকা, কপালে একটা টিপ নেই, কপালে টিপ নেই বলতে টিপটা খুঁজে পেলাম না। হুটোপাটা করে জামাইবাবু এদিকে বেরিয়ে গেছে, মানে একসাথে যাবো। আমি দেখো কত তাকিয়ে যাচ্ছি, তিধা পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছে। তিধা এত ঘামতে পারে বলার মতো না, ভীষণ ঘামতে পারে, তিধার এত ঘাম গায়ে। সবাই তো ভালো, কালকে রাতে কন ছিল কারেন্ট নেই, আমার ভালো লাগছে না মা, ওরা কেন কারেন্ট বন্ধ করে রেখেছে, তাই তো পাগলি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গরমের মধ্যে বাসে উঠলাম, বাসে উঠে দেখি বাসটা ভীষণ ফাঁকা ফাঁকা আছে। অত্যাধিক ভিড় হলে মানুষ তো এমনিতেই গরমে মরে যাচ্ছে, তাতে আরও মরে যাবে। সামনে একটা আমলকিওয়ালা আমলকি বিক্রি করছে দেখে আমি খুশি হলাম, ভাবলাম এনার থেকে কিনবো, কিন্তু দেখি ইনি আমলকিতে কোনো রকম কোনো মশলা দেয়নি, শুধু কেটে একটু বিট নুন ভরে দিয়েছে, ওই জন্য আমার পছন্দ হলো না, সেই জন্য আমি আর আমলকিটা কিনলাম না। আমি একবার আমলকি খেয়েছিলাম কৃষ্ণনগর থেকে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিল, আর লবণ বিট নুন দিয়ে আমলকিগুলোকে মাখা করেছিল, আমার মুখে আজও লেগে আছে। বাড়িতে আমলকি আনলে আমি ওরকমভাবে চেষ্টা করি খাওয়ার। আর এইটা পিছনে যেটা দেখছো এটা হচ্ছে জামাইবাবু, মানে আমার ননদের বর। তো জামাইবাবু আর আমি একসাথে উঠে পড়েছি, জামাইবাবু পিছনে আর সামনের সিটে তিধা আর আমি দুজন মিলে বসে আছি। বাসটা আজকে ফাঁকা ছিল, তিধাও একটা সিট পেয়েছে। আর যদি বাসে প্রচণ্ড ভিড় থাকে না, তাহলে তিধা যেহেতু এখন বড় হয়ে গেছে, আমি ওর জন্যও টিকিট কাটি, কারণ টিকিট না কাটলে সিটে বসতে দেয় না, তোমরা জানো।
আর ওর কিন্তু এখনও টিকিট আমাকে চাই না, কিন্তু আমি ভিড় থাকলে আমি ওর জন্য একটা টিকিট কেটে নিই যাতে ও একটা সিট পেয়ে যায় আর যেতে কষ্ট না হয়। ওই রকমভাবে এতটা দূরের রাস্তা তো 1 ঘন্টা বাসে লাগে, অতটা অসুবিধা করেও যাওয়া যায় না জানো তো। তো এখানে দেখো বাস থেকে নেমে এদিকে যা টুকিটাকি কেনাকাটার ছিল কিনে কেটে নিয়েছি, নিয়ে যাইবু আমি আর এই যে টোটোতে ভিড়, মানে টোটোতে আজকে ওনারা আর যারা উঠেছিল আমাদের টোটোতে তারা হচ্ছে গঙ্গার স্থানে গেছিলো, ওদের গঙ্গার জল টল এটা ওটা ছিল। আর এটা হচ্ছে আমাদের পাকা রাস্তা, দেখো কে বলবে এটা পাকা রাস্তা, দেখে কেউ বলবে? দাঁড়াও তোমাদেরকে দেখাই, কত মাটি দেখো, মানে ঢালাই রাস্তার উপরে অজস্র পরিমাণে মাটি, মানে মনে হচ্ছে না এটা সেই মাটিরই রাস্তা। আর অর্ধেকটা যেহেতু ঢালাই হয়েছে অর্ধেকটা হয়নি, তো আমরা দুজন আছি বলে কিন্তু টোটোটা গ্রামের মধ্যে গেল, নাহলে গ্রামের মধ্যে যায় না। আমাদের যে রামডাঙ্গা জায়গাটা আছে ওখান থেকে মোটামুটি গ্রামের ভিতরে দূরত্ব 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার রাস্তায় গরমের মধ্যে হেঁটে যাওয়া অস্বাভাবিক ব্যাপার, কারণ মানে কার ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে। তো এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ শেষ হলো, এবার আবার নামলাম সেই কাদা রাস্তায়। কালকে কিন্তু সব দিকেই বৃষ্টিটা হয়েছে, আমাদের বহরমপুরেও হয়েছে, এদিকেও হয়েছে, আমার মায়েদের ওই দিকেও হয়েছে, মানে সব জায়গাতেই হয়েছে, মানে খুব বৃষ্টি হয়েছে একদম ঝমঝম করে। আর যেহেতু মাটির রাস্তা বৃষ্টি হলে তো কাদা হবেই, সেটাই তো স্বাভাবিক, তাই না? তো যাচ্ছি এখান থেকে এইটুকুনি তো ভালো, কিন্তু সামনে একটু এগিয়ে গিয়ে রাস্তাটার অবস্থা ভীষণই খারাপ। বাইক নিয়ে আমার বর একবার এই রাস্তাতে পড়ে গেছিলো আমার মনে আছে, মানে একদম শর্ট করে স্লিপ খেয়েছিল, মানে বাইকটা বের করা এতটাই মুশকিল হয়ে পড়ে যে এখনকার দিনে দাঁড়িয়ে এরকম রাস্তাঘাট সত্যি সচরাচর দেখা যায় না, কি আর করা যাবে। তো চলো ফাইনালি অনেকটা অপেক্ষা করার পরে চলে এসেছি বাড়ির রাস্তাতে, আর এই যে সামনেই হচ্ছে আমাদের বাড়ি। তাও অনেক কদিনই হয়ে গেল এসেছি, তাও এখনও মোটামুটি 1 মাস এখনও হয়নি, হব ভাব এরকম একটা ব্যাপার। তো এই যে সামনে দেখতে পাচ্ছ এইটা আমাদের বাড়ি, আর আমরা গেটের কাছে নেমে পড়বো। দেয়ালে কত গোবর দেয়, দেখো দেখো দেখো, এটা আমাদের ঘরের দেয়াল আর এই আমাদের বাড়ির গেট। চলো বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো, জল টল দিল মা, তারপরে সকালে মুড়ি খাওয়ার জন্য মুসুরি সিদ্ধ করেছিল। মুসুরটা হচ্ছে তোমার ওই যে মুসুরি যে ডালটা হয় না, ওটা খোসা না ছাড়ালে ওটাকে আমরা মুসুর বলি। তো মুসুর সিদ্ধ করেছিল, আর তার সাথে চা, আর এদিকে পুষ্করের জন্য এনেছিলাম ফুটি কুরকুরে, ওগুলো পেয়ে তো ভীষণ খুশি। দেখি আমি ভুতুরাম কই ভুতুরাম 5 টাকা দাও। 5 টাকা দেবো? 5 টাকা কি করবা? 5 টাকা 5 টাকা দাও কাকিমা। 5 টাকা দেবো? 5 টাকা। আচ্ছা ফুটি কিনে দিলাম, ফুটি খেলে, হ্যাঁ 5 কুরকুরে দিলাম, কুরকুরে খেলে। আবার বিকাল বেলায়, এখন দুপুর বেলায় ভাত খাওয়ার সময় না, এখন ভাত খেতে হয়। বিকাল বেলায় তোমাকে বিকাল বেলায় শোনো, বিকাল বেলায় তোমাকে 10 টাকা। আচ্ছা ঠিক আছে, বিকাল বেলায় তোমাকে 10 টাকা দেবো, দিদিকে 10 টাকা দেবো, ঠিক আছে? হবে তো? আমি কুরকুরে খাবো না, আমি শুধু ফুটি খাবো। ফুটি খাবা? আচ্ছা ঠিক আছে, বিকাল বেলায় 10 টাকা দেবো, ফুটি খাবা। এখন আর খেতে হবে না, এখন দুপুর বেলায় ভাত খেতে হয়, ঠিক আছে? এখন ভাত খাওয়ার সময় কি খাবা? ভাত খাওয়ার সময় কিছু খাবো না। ভাত খাওয়ার সময় কিছু খাবো না, এখানে ফুটি আর কুরকুরে খাবো। ফুটি আর কুরকুরে, ফুটি আর কুরকুরের মাস্টার এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, ঢঙ্গু ঢঙ্গু হয়েছে। এখন দুপুর বেলায় ভাত খেয়ে ঘুমো, তারপর বিকাল বেলায় 10 টাকা, ঠিক আছে? পিঠে উঠে পড়েছ?
মনে হয় মরে যাবে, পাক্কা মরে যাবে। চলো চলো ভাত খাবো, চলো চলো ভাত খাবো চলো। দুপুরে খাওয়া দাওয়া করে এসে এইমাত্র একটুখানি শুলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ঘরের সামনে দরজার থেকে একদম এখনও সূর্যটা উঠে আছে। আজকে গুমসানি একটা গরম, শুয়েও ঘুম আসছে না। এই এখন শুয়ে না মনের মধ্যে একা একা আছি, তো অনেক কিছু ভাবছি, কত কিছু ভাবছি। একটা সময় এই ঘরটা মানে আমার কাছে যে কি ছিল, মানে কত নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আজ দেখো ঘরটার অবস্থা কেমন। ঘরের মধ্যে আবার ননদের ছেলে থাকে, মানে ননদের ছেলে যেহেতু এখানে থাকে, ও আমার ঘরটাতেই থাকে, কিন্তু ও তো ছেলে, এবার ধরো সারাদিন কাজ টাজ করে, তেমনভাবে ও গোছাতে মানে কিছু করে না। আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, মাও পরিষ্কার করতে পারিনি। তো নিচে আসতে বাবা আমাকে দুধ মারা মিষ্টি দিল। এগুলো হচ্ছে কালকে ঘোষ আসেনি বৃষ্টির জন্য, তার জন্য দুধটা অনেকটা পরিমাণে ছিল, সেটাকে জাল দিয়ে দিয়ে মিষ্টি বানিয়েছে। আর এটার টেস্ট যে কি অসাধারণ হয় কি বলবো, একবারে মুখে দিলে মনে হয় পাগল হয়ে গেলাম। তো এদিকে আমরা হচ্ছে সবাই মিলে একটু হাঁটতে আসলাম। তো হঠাৎ করে মনে পড়লো প্রচণ্ড কাদা, হেঁটে যাব কি করে, হাঁটাও তো মুশকিল। তো পাশের বাড়ির যা হচ্ছে, এটাকে তো তোমরা চিনবা, এটা হচ্ছে মায়ার মা। মায়াকে অনেকেই চেনো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা মায়াকে চেনো। আর তো মায়ের মায় যাচ্ছিলো হাঁটতে, বললো চলো ঘুরে আসি। তো আমি হচ্ছে খানিকটা গেলাম, আমরা যাওয়ার পরে আবার রিটার্ন ঘুরে চলে আসলাম। এত কাদার মধ্যে যেতে ভালো লাগছিল না। আর দেখো গরমে আমার অবস্থা দেখো, ঘেমে। আমি তো কিচ্ছু পরিনি, জাস্ট হাঁটতে বেরিয়েছি বলে নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরলাম। আর এখানে এসে একটু দম ছেড়ে বাজলাম, মনে হচ্ছে না মানে কি বলবো। আমার সাথে গেছিলো পুষ্কর, তিধা, তারপরে রূপালি গেছিলো, আর ওর মা গেছিলো, মানে মায়ের মা গেছিলো। তো আমরা চারজন মিলে গেছিলাম, চলেও এসেছি। আর এই দেখো আমাদের পুচকুটা এসে হাঁ করছে। তো চলো, খুব জল ডিস্টার্ব পেয়েছে, ঘরের মধ্যে যাই একটু ঠান্ডা ঠান্ডা জল খাই। এটা হচ্ছে রান্নাঘর। তো কি আর বলবো, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আর এই গরমের মধ্যে বাঁচতে চাইলে অতিরিক্ত রিচ খাবার খেও না, আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাও। দিনে 5 লিটার 6 লিটার করে জল খাও, তাহলেই মানে ভালো উপকার, না হলে আর কিচ্ছু হবে না।